তুলসী মাতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে তোমাদের দেখাবো যে আমাদের গপ্পু কারণ লাড্ডুকেও রং দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিল তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রং দিয়ে, দেখতেই পাচ্ছ গপ্পুর সামনে খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা, খিচুড়ি আর জিলাপি, লাড্ডু, চাটনি, পায়েস, জল, আর এখানে কিন্তু হচ্ছে লাবড়া দিয়ে কিন্তু ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। ভাজার মধ্যে বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়া। গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন বাজে সকাল বলতে গেলে 8:30, 8:30 পর্যন্ত বাজে। থেকে সকাল সকাল উঠে গেছে, কারণ আজকে দোল পূর্ণিমা। সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। আর আজকে দোল পূর্ণিমার বাইরের ওয়েদারটা তোমাদেরকে শেয়ার করেই। দেখো রাস্তাঘাটে কিন্তু ফাঁকা ফাঁকা অবস্থা, কারণ দোল পূর্ণিমার ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা দোল পূর্ণিমা, সুন্দর সুন্দর একটা ওয়েদার। এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার। তো আমি যাবো এখন স্নানে, কারণ স্নান টান করে তো ঠাকুর ঘরে যেতে হবে। তারপরে আমি একটু সাজুগুজু করবো। কি পরবো আমি খুঁজে পাচ্ছি না, তার আগে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বসন্ততে তো আমি 2টো কালার বের করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে এই ইয়েলো, একটা হচ্ছে এই ইয়েলো। কোন ইয়েলোটা পরবো? একটা এই ইয়েলো, একটা হচ্ছে এই ইয়েলো, একটা এই ইয়েলো। কোন ইয়েলোটা পরবো আমি বুঝতে পারছি না, দুটোর মধ্যে কনফিউজড হয়ে গেছে। যেহেতু আমি শ্যুট করবো, ভাবছি কি এই ইয়েলোটা পরবো নাকি না এই ইয়েলোটা পরবো। আমার কাছে আছে 2টো ইয়েলো শাড়ি, কোনটা পরবো আমি নিজেই কনফিউজড হয়ে গেছে। আই থিঙ্ক এটা একটু লাইট শেডের, আমাদেরকে দেখায় এটা একটু লাইট শেডের, বাট দুটোটা দুরকম হয়ে যাচ্ছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা একটু ডার্ক শেডের, এটা একটু ডার্কের মধ্যে। আর এটা অনেকটাই একটুখানি লাইট লাইট শেডটা আসে, এটা একটু ডার্ক শেডটা আসে। তো এটা পরলে একটু পিওর সিল্ক ভাইবটা আসে। তো কোনটা পরলে আমার শ্যুটটা ভালো হবে আমি বুঝতে পারছি না। আই এম কনফিউজড অ্যান্ড কমফর্টেবল। আমি জানি দুটো দুরকম শাড়ি। এটার মধ্যে একটু দড়ি দড়ি ভাবটা আছে, আর এটা পুরোটারই আলাদা শাড়ি, দেখতেই পাচ্ছ কাজ। এটা অন্যরকম, কনফিউজড করে দিয়েছে আমাকে। রাখি, ফ্রেশটা হই, কুচিটা তো আমাকেই করতে হবে। একেবারে আমি আগে রেডি ফেডি হয়ে যাই, পরে গিয়ে তোমাকে দেখাচ্ছি কোনটা পরবো। তারা এটার সাথে আমি ব্লাউজ কোনটা চুজ করেছি তোমাদেরকে দেখাই। এই যে কন্ট্রাস্ট এই সবুজ ব্লাউজটাই পেয়েছি। এই দুটো শাড়ির সাথে ম্যাচ হবে, কন্ট্রাস্ট চলে যাবে। কারণ এটা একটা অরেঞ্জ, ইয়েলোটা ডার্ক মেসেজ আসে, তো এই ব্লাউজটা চলে যাবে, তাই জন্য এটাই চুজ করি। স্নানটা সেরে আসি, অনেকটা দেরিও হয়ে গেছে। এখন স্নানটা সেরে, হ্যাঁ হ্যাঁ এই যে যাবো এখন আমি, ওইটাই তো যাবো এখন আমি। 2 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না আমার। হ্যাঁ
তো আমি দুটোই সেট চুজ করে নিয়ে নিয়েছি, ব্লাউজ চুজ করা হয়ে গেছে। এখন যাব অ্যান্ড সব রেডি করে রেখে দিয়েছি। যে জাস্ট আমি শাড়ি আমার চুজ করা হয়েছে। ও সায়া, সায়া তো মানে পেটিকোটটা আবার এখানেই কয়েকদিন আমি হোয়াইট কালারটা, ইয়েলো কালারটা তো এখানেই আছে। ইয়েলোটা পরে নেব আমি ফটাফট করে। আর এই দুটো ইয়েলোর মধ্যে আমি কনফিউজড হয়ে গেছি, অ্যান্ড আমি ফটো তুলে মাকে দেখাবো যে মা আমি এই দুটো ইয়েলোর মধ্যে কোনটা কনফিউজড হয়ে গেছে। এই দুটো ইয়েলো চুজ করে নিয়েছি আমি, জাস্ট ইয়েলোটাই পরবো। বসন্তর সাথে ইয়েলোর সাথে আমি একদম কন্ট্রাস্ট করে আমি এই সবুজ কালারের ব্লাউজটা আমি একেবারে চুজ করে নিয়েছি। ভাবছি এই ইয়েলো শাড়িটা তো একদম মানে পরা হয়েছে, মানে শিবরাত্রি পুজোতে আমি পরেছি, শিবরাত্রি পুজো করেছি অ্যান্ড মন্দির। আর এটা একেবারে নতুন, মানে নতুন বলতে একদমই নতুন, এটা আমার পরাই হয়নি। এই শাড়িটা, এই যে এই শাড়িটা একেবারে আমার নতুন, মানে পাওয়া শাড়ি, গিফটের পাওয়া, একেবারে একদমই নতুন শাড়ি। মানে যে দিয়েছো, যা যদি ব্লগ দেখো আমার, যে এই শাড়িটা দিয়েছো, মানে থ্যাংক ইউ সো মাচ। আজকে বসন্ত উৎসবে ওপেনিং হবে, মানে দুটোর মধ্যে একটা বোঝে। আর বসন্ততে ওপেনিং হচ্ছে, তো থ্যাংক ইউ সো মাচ। মানে শাড়িটা মানে একদমই নতুন, তো ভাবছি দুটোর মধ্যে যখন একটা পরবো আমি। সো আমার তো এটাই ইচ্ছা আছে, এখন দেখা যাক কী করি। মানে এটা তো তাড়াতাড়ি, এই শাড়িটা আমার ফটাফট পরা হয়ে যায়, এটা আমি ফার্স্ট পরবো এটার সাথে, এই পরিবার সাথে। তারপরে তো চলো আগে ফটাফট করে পুজোটা দিয়ে তারপরে দেখা হচ্ছে। এটা 20 minutes later. এখন চলে যাব ঠাকুর ঘরে, তোমার তো পুজোটা দিব। যে গোপালকে, কানাকে, লাড্ডুকে, গোপালাকে, লাডলিকে রেডি ফেডি করিয়ে পুজো টুজা দিয়ে তারপরে আমি হবো রেডি। এসে পড়েছে, হাঁপিয়ে গেলাম। তুই একবার আসলে আমি একবার আসলি আমি আবার আমি এখানে এসেছি, আমি পূজা দিতে। কই পূজা দিতে আসলাম। দেখ তো ওই ওন্নাটা ঠিক লাগতেছে না রাধারানী লাডলি দেখতেছি। তাড়াতাড়ি দেখ, আমি কাটাকুটি গোপাল সকালে খাইতে দি নাই, সকালে খাইতে দে তুই। হ্যাঁ, কালারিং ওড়নাটা নেই। কোন কালারিং ওন্না কোথায় আছে তোর? না ওড়না লাগবে না। ওন্না ভাল লাগে তো মাথায় না আরে তুই আরেক পাগল। আরে না, তাহলে জিনিসটা ঢাকা পড়ে যায়। না না দেখা যাচ্ছে কি করতে হবে। ওড়নাটা ভাল লাগতেছে না। অন্য ওন্না দিলে ভাল লাগে। এই যে এখন কি সুন্দর লাগতেছে, বাচ্চা বাচ্চা বাচ্চাদেরকে ওড়না দিলে। আমি দেখছি রে ওন্না দিয়ে দেয় পিছন দিয়ে। আপনারা বলো কত সুন্দর লাগতেছে ঝুলায় ঝুলায় ভিডিও কর। ওড়না ছাড়া, তো কিউট লাগতেছে। বাহ। 15 minutes later. এই যে আবার গোপালাকে দেখতে পাচ্ছি, আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে গোপালাকে সুন্দর করে সেজে দিয়েছে, একেবারে কিউট করে আমি সাজিয়ে দিয়েছি। বাট টু ছাড়া ভালো লাগতেছিল না, তাই জন্য সেম কালারের পাগড়ি, সাথে নীল পাগড়ি বসিয়ে দিয়েছি। ওখানে লাল আছে, তাই কালারিং আছে ড্রেসটা, তাই জন্য নীল পাগড়িটাই কন্ট্রাস্ট করে পরিয়ে দিয়েছে। এই যে আমার লাডলিকে কত কিউট করে সাজিয়ে দিয়েছে মা। এটা আমি এনেছিলাম লাডলির জন্য, ড্রেসটা হোলি খেলবে বলে, তাই জন্য লাডলিকে কি সুন্দর করে বেনি করে পরিয়ে দিয়েছেন, ভালো লাগছে লাডলিকে। এই যে আমার গপুকে তো কালকেই মা ড্রেস পরে সাজিয়ে দিয়েছিল গপুকে, তারপরে লাড্ডু গোপালকে, লাড্ডুকে, আর যে এখানে কানাকে সুন্দর করে কালকে সাজিয়ে দিয়েছিল। আর এই যে এখানে আমার হচ্ছে রাধা কৃষ্ণকেও মা কিন্তু কালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, কালকেই দুপুরবেলায় গেলে সুন্দর করে
রাধাকৃষ্ণকে খুব সুন্দর করে মা সাজিয়ে দিয়েছিল। এই যে চুলের খুব সুন্দর করে ডিজাইন করেছিল, উপরে দেখো সুন্দর করে মুকুটটা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছিল না, গোল্ডেন জুয়েলারি দিয়ে খুব সুন্দর লাগছিল একদম। রাধাকে তো খুবই সুন্দর লাগছে একদম ভাবে, খুব সুন্দর করে দিয়েছে। আর এই যে কৃষ্ণকেও কিন্তু খুবই সুন্দর লাগছে পুরো একদম, কিন্তু মানে পুরোটাই কিন্তু একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে এখানে কিন্তু ছোট রাধা কৃষ্ণকেও কিন্তু মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে টিকলি টিকলি পরিয়ে, এটা কিন্তু মার দিদিমার ছিল, কিন্তু রাধা কৃষ্ণকে খুব সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। আর এই যে বর নিতাইকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে একেবারে, কিন্তু নিতাইকে কিন্তু যে নবদ্বীপ থেকে মায়াপুর থেকে যে আনা হয়েছিল ইস্কন মন্দির থেকে, সেটা কিন্তু নিতাইকে পড়ানো হয়েছে। আর পাবলিটা মায়াপুর থেকে আনা হয়েছিল ওটাই। রাধাকৃষ্ণকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর আমাদের লক্ষ্মীনারায়ণটা দেখো কি সুন্দর করে সেজেছে, কি কিউট লাগছে। এটা তো মার ফেসবুকে দেখেই নিয়েছো, আমি ফটো পোস্ট করেছিলাম দেখেই নিয়েছো। লক্ষ্মীনারায়ণকে খুব সুন্দর করে মা সাজিয়েছিল লক্ষ্মী পূজার দিনকে, খুব সুন্দর লাগছে। এই যে রাধাকে তো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, উপর দিয়ে কিন্তু সোনার একটা খুব সুন্দর একটা মুকুট দিয়ে, তার মধ্যে কিন্তু খুব সুন্দর করে চুলটা পরিয়েছে, আর গলাটা এত সুন্দর করে পরিয়েছে। আর ঘাগরাটা কিন্তু মা এই যে ফার্স্ট মা নিজে হাতে যে সেলাই করে বানিয়েছিল ফার্স্ট টাইম, ওটাই কিন্তু মা পরিয়েছে। আর ব্যাগটা কিন্তু মা নিজে হাতে বানিয়েছে, মা নিজের হাতে ফার্স্ট টাইম কিন্তু ব্যাগটা বানিয়েছে। আর এত সুন্দর লাগছে রাধারানীকে, তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর লাগছে। তাই তোমাদের আমি আবার দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণকেও কিন্তু খুব সুন্দর করে চরণ দিয়ে আর এত সুন্দর করে সাজিয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর লাগছে। তাই তোমাদের আমি আবার দেখাচ্ছি, এতটাই সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে। রাধাকৃষ্ণ জুটিটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর এত সুন্দর মুকুট দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ স্টোনের যে কাজটা করেছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। রাধাকৃষ্ণকে দারুণ সাজিয়েছে মা। লাস্ট আমাদের যোগুর জন্য মালাটা আনাই হলো না। যোগুকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। যোগুকে না আমি ড্রেস কী করে পরাবো বুঝে পাচ্ছি না, তোমরা যদি জানো তো আমাকে কমেন্টে বলো তো যোগুকে ড্রেসটা কীভাবে পরানো যায়। এভাবে কিনেছি বাট কী করে ড্রেস পরাবো বুঝে উঠতে পারছি না। তো গাইস, আমার পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে মা দুধ বসিয়ে দিয়েছে, আর চাটনির জন্য এখানে টমেটো সিদ্ধ হচ্ছে, এখানে কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটু পরে আমি যাবো রেডি হতে, আমি তো খুব এক্সাইটেড রেডি হব। প্লাস হচ্ছে রেডি হয়ে এখানে আমি ভিডিও শ্যুট করব মা ইয়ে করতে করতে। আর ঠাকুরের জন্য আমি এখন ভোগ রেডি করব, মা ঠাকুরকে কিছু খেতে দিব। তো ভাবছি আমি এখন খুরমাই আপাতত দিয়ে দিই, বাট খুরমাও তো সন্ধ্যাবেলায় দেওয়া হয়, আবার দুপুরেও খুরমা দেবো, তাই দিই। আজকে দুপুরে তো স্পেশাল রান্না হচ্ছে ভগবানের জন্য, তো এখন ভাবছি একটু খুরমা দিয়ে দিই ভগবানের ভোগের হিসাবে। তো চলো ফটাফট করে ভগবানকে খেতে দিয়ে তারপর তখন মাও চলে আসবে, তারপরে আমি রেডি হয়ে নেবো। রেডি ফেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি যাবো রেডি হতে, আর আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোন শাড়িটা অটোমেটিক সিলেক্ট করলাম আর মা কোন শাড়িটা সিলেক্ট করেছিল। আর তোমরা ততক্ষণে কমেন্টে জানাও যে আমি কোন শাড়িটা পরতে চলেছি। ততক্ষণে অবভিয়াসলি ব্লগ আপলোড হয়ে যাবে। আর আমি তোমাদেরও কমেন্টে চাই যে তোমরা থেকে যে কোন শাড়িটা পরলে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতো পুরো শাড়ির মধ্যে। অ্যান্ড জানি না কোনটা বেশি ভালো লাগবে, রেফার করো তোমরা। তো চলো তোমাদের দেখা হচ্ছে রেডি হওয়ার পরে, টাটা। তো গাইস আমি চলে আসছি এখন রেডি হওয়ার জন্য। তো ফাইনালি ডিসাইডেড এই শাড়িটাই পরবো। তো ফটাফট
করে এই শাড়িটা রেডি হয়ে নিয়ে এই শাড়িটা পরার জন্য খুব এক্সাইটেড, বসন্তের জন্য এই শাড়িটা ডিসাইড করলাম। তো শ্যুট হচ্ছে, তো এই শাড়িটা পরে শ্যুট করবো। তো ফটাফট করে শাড়িটা পরে মা বলে সিনথেটিক আছে, তো এই শাড়িটা পরতে বেশিক্ষণ সময়ও লাগবে না, ফটাফট হয়ে যাবে। আর আমি আমার আলমারিতে সব কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছি, বাট লাগবে না, এখন আমাকে খুঁজতে হবে এটার সাথে ম্যাচিং পেটিকোটটা কোথায় রেখেছি সেটা খুঁজে নেব, আর ম্যাচিং করে জুয়েলারিটা তোমাদের সাথে ডিসাইড করবো এখন। তো এই একটা বক্স আছে জুয়েলারি, তোমাদের সাথে ডিসাইড করি একবারে। A few moments later. ওদের সাথে শেয়ার করছে, আমি ভেবেছিলাম যে আমি কন্ট্রাস্ট করে যে আমি ব্লাউজটা আমি সিলেক্ট করেছিলাম গ্রিন কালারে, সেই ব্লাউজটাই আমি পরবো, কিন্তু সেই ব্লাউজটা আমি পরতে পারিনি, কারণ সেই ব্লাউজটার সাথে শাড়িটা ম্যাচ করছিল না। তারপরে কিন্তু আমি এই ইয়েলো কালারের ব্লাউজটা আমি খুঁজে পাই, সেই ইয়েলো কালারের ব্লাউজটাই আমি পরি। পরার পরে তারপরে কিন্তু শাড়িটার সাথে ভালো ম্যাচ খাচ্ছিল। তারপরে আমি গয়নাঘাটে নিয়ে এখানে বসে গিয়েছিলাম কোন গয়নাটা পরবো, তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে আগে দেখতে পাচ্ছ পাতা 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 দিয়ে গয়না আছে এখানে, প্লাস এখানে দুজোড়া কানের আছে। এখানে ভাবছিলাম আমি কোন কানেরটা পরবো, ভেবেছিলাম এই পাতা পাতা পাতার সাথে এটার সাথে কি পাতা পাতা গলারটা আছে, প্লাস এখানে দুজোড়া কানের আছে। এখানে আরেকটা গলার আছে, এখানে গোল্ডের মতো কানেরটা আছে, এই কানেরটা বেশি বেশি বড় লাগছে। তো ভাবেছিলাম এটার সাথে এই কলারটা বেশি ভালো মানাচ্ছে, তো এই গলারটা পরে যাই, জানি না কেমন বেশি বো লাগবে নাকি, জানি না কেমন লাগবে আমাকে পরে। তা হচ্ছে পরে যাই, পরে গিয়ে আমি মাকে আগে দেখাই মা কেমন লাগছে দেখতে, মা কি রিভিউটা দেয় আমাকে। এবার তোমরা আমাকে কমেন্টে জানিও আমাকে এই সাজটা বেশি মানাচ্ছে নাকি এই সাজটা আমি চেঞ্জ করবো, সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু আমার তো জানি না কেমন জানি একটা লাগছে, তো আমি ফটাফট করে আমি কলার কানেরটা পরে আর লিপস্টিকটা পরে আমি তো কোনো কিছু মেকআপ করে নিই, জাস্ট আমি গলার কানেরটা পরেছি, জাস্ট আমি লিপস্টিকটা দিচ্ছি, কারণ লিপস্টিকটা না পরলে আমার জানি কেমন যেন অসম্পূর্ণটা লাগে। যখন লিপস্টিকটা বললাম দিনের বেলা আমি সেরকম কিচ্ছু আমি মেকআপ করে নিই, গালে ফালে কিচ্ছু দিইনি। আমি আইশ্যাডোর বক্সটা নিয়েই বসেছিলাম, ভেবেছিলাম চোখে একটু আইশ্যাডো দিব, কিন্তু আবার ভাবলাম যে না, দিনের বেলা তো বেশি কিছু আইশ্যাডোও দিলাম না, কোনো কিচ্ছু মেকআপ করিনি, চোখেও কিচ্ছু দিইনি, জাস্ট একটা লিপস্টিকটাই শুধু আমি পরেছি, তোমরা দেখেই বুঝতে পারবে যে কোনো মেকআপ কিচ্ছুই আমি দিইনি। আর আমার কেন জানি মনে হচ্ছে এই ব্লাউজটার সাথে আমার কেন জানি ভালো লাগছে না, কিন্তু অগত্যা আমাকে পরতে হলো, কারণ সবুজ ব্লাউজটা আমার খুব পড়া ইচ্ছা ছিল, কিন্তু ম্যাচ একটুকুও হচ্ছিলো না। যদি অন্য শাড়ির সাথে হয় যেত, পিঙ্ক ব্লাউজটা আমার মানে খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি, এর জন্য আমার টাইম ছিল না। এখন আমি মার কাছে যাই, গিয়ে দেখি যে অটোমেটিক পুরোপুরি রেডি হয়ে গেছি। তো ওদেরকে আমি ভালো করে দেখাই যে কেমন আমাকে লাগছে এই শাড়িটার সাথে উইথ গয়না। আমি সিট্টিমিনটা লাগাতে পারিনি, মার কাছে নিয়ে যাব, মা আমাকে লাগিয়ে দেবে, সেই জন্যই আমি মানে মার কাছেই যাচ্ছি। আর শাড়িটা কিন্তু আমি একাই পরেছি, ফুল মানে একাই পরে নিয়েছি, কুচি টুচি পুরোটাই আমি একা পরেছি। একটা এটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমাকে। হাতে চুড়িটা পরেছি, জানি না কেমন লাগছে, তোমরা আমাকে বলবে রিলসে যে আমি ফটো পোস্ট করেছি সেটা ভালো লাগছে না এটাতে, নাকি জানি না কোনটাতে আমাকে বেশি ভালো লাগবে, তোমরা এই কমেন্টে জাস্ট করতে পারবে। তো এখন মায়ের পাতা পাতার গলাটাই বললাম, কানের লিপস্টিকটাই পরেছি, আর মাথায় একটু খোপা করে কানাটাই দিয়েছি, বেশি কিছু আমি আর পরিনি, চোখে চশমাটা থাকবেই। তো এখন মার কাছে যাবো, মা দেখি মা গিয়ে কী বলে কেমন লাগছে কি না লাগছে, মার কাছে গিয়ে তারপরেই দেখা হচ্ছে তোমাদের, তারপরে আমি রিভিউটা দিতে পারবো কেমন কী লাগছে। চলো মার কাছে গিয়ে দেখা হচ্ছে, টাটা। A few minutes later. শাড়িটারি পরে চলে আসছিলাম এখানে, ওই শাড়ি পরে তারপরে মা বললো তো ব্লাউজটা গলার কানেরটা আর হাতেরটা পরে তোকে একদম পুরো বো লাগছে, তোকে একটু ভালো লাগছিল না। তারপরে আমি ব্লাউজটা চেঞ্জ করে নীল কালারের ব্লাউজটা পরে নিলাম, মা আর এই কানেরটা পরলাম, হাতেরটা পরলাম। মা বললো হ্যাঁ এখন বসন্ত বসন্ত মনে হচ্ছে, বসন্ত লুকে। তখন বললো যা গিয়ে ভিডিও শ্যুট করে নে, ফটাফট করে আমি ভিডিও শ্যুটটা করে নিলাম, আর গালে রং লাগিয়ে সুন্দর করে ভিডিও শ্যুট করার পরে মা কয়েকটা ফটোশ্যুট করে দিল, তারপরে ঠাকুরকে রং টং লাগিয়ে খাবার টাবার বেড়ে দিয়ে তারপরে মাকে বললাম যে দাও মা আমি ঠাকুরের খাবারটা বাড়ি, বলে শাড়িটা চেঞ্জ করে আয়, বললাম না আমি শাড়ি পরে আমি কাজ করতে পারবো। তখন মা একটু কেটে দিল, তখন আমি বললাম যে মা আমি এখন বড় হয়ে গেছি, আমি শাড়ি পরে কাজ করতে পারি, আমার তো অভ্যস্ত হয়ে গেছে,
কারণ বিপদে পড়লে মানুষকে সমস্ত কিছু শিখিয়ে দেয়, তাই জন্য আমি সমস্ত কাজ করতে পারি। তাই জন্য আমি শাড়ি পরেই আমি চলে গেলাম ঠাকুরের সমস্ত কাজ করে নিতে। তো আমি শাড়ি পরেই লেগে পড়ছি, সমস্ত কাজকর্ম করা শুরু করে ফেললাম। ঠাকুরের প্রসাদ টসাদ বাড়াটা সমস্ত কাজ হয়ে গেল। মা এখন আরতি করাও স্টার্ট করে নিল। আমার এদিকে ফটোশ্যুটও হয়ে গেছে। আর এই বাড়াটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মারে এটা পরে এই শাড়িটা দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। তার এই শাড়িটা পরে আজকে বসন্ত লুকে শ্যুট করেছে। আর মার বান্ধবী এই কানেরটা আমাকে গিফট করেছে, তুলি আন্টি, তাকে অসংখ্য ধন্যবাদ। এই কানেরটা পরেই আজকে আমি বসন্ত লুকে শ্যুট করেছি, তাকেও অসংখ্য থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ জানাই। তো চলো, তোমার দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। টাটা, বাই। 20 minutes later. এবছর মা তুলসী তলে খুব সুন্দর করে আবির দিয়ে মা সাজিয়ে দিয়েছে, লাল, সবুজ, হলুদ, পিঙ্ক আর গোলাপি দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার তো দেখে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ইয়েলো কালারটা দিয়েছে, 4টা কালার দিয়ে খুব সুন্দর করে তুলসী তলাটা সাজিয়েছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এত সুন্দর করে সাজিয়েছে, আমার দেখে এত ভালো লেগেছে, জাস্ট আমার তো খুব সুন্দর লেগেছে। তুলসী পাতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে তোমাদের দেখাবো যে আমাদের গপু কারণ লাড্ডুকেও রং দিয়ে কি সুন্দর করে সাজিয়ে গেলো, তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রং দিয়ে, দেখতেই পাচ্ছ গপুর সামনে খুব সুন্দর করে কিন্তু গপুও রং খেলেছে। দেখতে পাচ্ছ গপুকেও কিন্তু 4টা কালার দিয়েছে, হলুদ, লাল, সবুজ, পিঙ্ক আর হচ্ছে রেড কালার। 4টা কালার দিয়ে কিন্তু গপু, কানা, লাড্ডু গোপাল, তারপরে হচ্ছে এদিকে লাডলি, গোপালা, কানা, গপু সবাই আর হচ্ছে গোপালা সবাই মিলে কিন্তু রং খেলেছে। এদিকে কিন্তু সব 5টা গোপাল আর লাডলি মিলে কিন্তু এখানে রং খেলেছে। আর ওইদিকে কিন্তু আমাদের রাধাকৃষ্ণ রং খেলেছে। এখানে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা, খিচুড়ি আর জিলাপি, লাড্ডু, চাটনি, পায়েস, জল। আর এখানে কিন্তু হচ্ছে লাবড়া দিয়ে কিন্তু ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। ভাজার মধ্যে বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা আর বেগুন ভাজা, 3 রকম ভাজা দেওয়া হয়েছে, 5 রকম ভাজা দেওয়া হয়নি, 3 রকম ভাজা দেওয়া হয়েছে। মিষ্টান্নর মধ্যে লাড্ডু আর জিলাপি দেওয়া হয়েছে, খিচুড়ি আর লাবড়া দেওয়া হয়েছে, আর পায়েস আর চাটনি, ব্যাস এটুকুই ভোগের মধ্যে দেওয়া হয়েছে। আর হচ্ছে কি সুন্দর করে রং দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে না। আর গপুকে, লাডলিকে সবাইকে এত সুন্দর লাগছে দেখতে। গোপালকে তো আমি সাজিয়েছি, লাডলিকে সবাইকে দারুণ 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 লাগছে, অসাধারণ লাগছে। আর উপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে দোলনাটা আমাদের লেখা আছে, লেখাটা খুব সুন্দর লাগছে। পিছন দিকে গোবর্ধন পর্বত আর এই পাশে হচ্ছে পঞ্চদেবতা, তা আরও সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর করে সাজানো হয়। ওদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপর দেখাচ্ছে। চলো এখন আমাদের টাটা, বাই। 3000 years later. গাইস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7:03। ঘুমিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে মা এখন যাচ্ছে সন্ধ্যা দিতে, যেহেতু আজকে চন্দ্রগ্রহণ লেগে গেছিলো। আর এখন যদি সন্ধ্যা দেবে, মাকে বলেছিলাম স্নান টান করেই সন্ধ্যা দিতে হবে, এই জন্য মা স্নান হয়ে গেছে। আবার মা আজকে 3বার স্নান করলো, আবার স্নান টান করে সন্ধ্যা দিতে যাচ্ছে। আমিও 2বার স্নান করে নিলাম। মাকে জিজ্ঞেস করতে হবে, মা আমিও কি স্নান করে নেব নাকি জানি না। আমাকেও 3বার স্নান করতে হবে, আমার যেই ঠান্ডা লেগে যায়। আমি 2বার স্নান করেছি সমানে। আমার সর্দি লেগে গেছে, সর্দি কাশি, মানে কাশতেছি, সর্দি লেগে গেছিলো। জিজ্ঞেস করবো, মা যদি বলে হ্যাঁ আমাকেও স্নান করতে হবে, তো আমি আরেকবার স্নানটা সেরে নেব। আর হচ্ছে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর রিলসগুলো বানিয়েছি, তো রিলসগুলো আপলোড করে দিয়েছি। তোমরা দেখতে পেয়েছো, এই ব্লগটা কালকে আপলোড করবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, তোমাদের কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে, টাটা। 1 hour later. এখন হচ্ছে খাবো একটু চা। যা মাথা ব্যথা করছিল, আমার ব্লগের 3টা হয়ে গেল রোববারে। শান্তি শান্তি শান্তি। ভাবছি একটু আদা দিয়ে খুব সুন্দর করে চাটা করেও দিনের মতো, একটু আদা, লংটা দিব না, এলাচটা দেবো না, কারণ এটুকুই আছে তো। একটু আদা দিয়ে ছেঁচে আদা দিয়ে একটু চাটা খাবো, তাহলে একটু মাথাটা ব্যথাটা কমবে, একটু
রিলিফ ফিল পাবো, সেই জন্য। তোমরা আবার ভেবো না যে আদা দিয়ে চা এখন কেন, কারণ এই জন্যই খাচ্ছি যাতে একটু আরাম পাবো, সেজন্যই, আরামের জন্যই। আরাম পাই না, এত ইয়ে হয়। আর মাথাটা না টনটন টনটন করছিল, সেই জন্য ভাবলাম কি একটু আদা দিয়েই চাটা খাই। ঠিক আছে, আদা দিয়ে চাটা খেলে না খুব আরাম পাওয়া যায়। আর এদিক দিয়ে তো এতটাই আলো আসে, তোমাদের সাথে কথা কি করবো, এত ভালোবাসে এত ভালোবাসে, কথা বলাই যায় না। ওইদিকে আমার চাটাই ফুটছে। ভালো করে ধুবো এখন আমি, যেগুলো চোচাটা উচ্ছে উঠুক ওটাও আমি দিব, দিয়ে ভালো করে থাতলাবো, একটু কম আঁচ করে দিই, তাহলে আমার থাতলাটা সেটা থেতো করে তুই চাটা করে তারপরে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. তো গাইস, এই যে আমার এখানে হচ্ছে আমার ডিনার, তোমাদেরকে দেখাই আমার ডিনারে কি কি আছে আজকে। এখানে আছে পরাঠা, এখানে খিচুড়ি, লাবড়া, আর এই যে বেগুন ভাজা, পায়েস, আচার। এটা এই খিচুড়ি, লাবড়া আর বেগুন ভাজার পায়েসটা কিন্তু ভোগের ছিল বলে কিন্তু আমি নিয়েছি, আর পরোটাটা হচ্ছে রাত্রের ডিনারের জন্য এই পরোটাটাই নেওয়া হয়েছে। তো চলো ফটাফট করে ডিনারটা করে নিই, ডিনার ফিনার করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ডিনারটা করে নিই। আর তোমাদের ডিনারের কি মেনু আছে আজকে? যেহেতু আজকে আমাদের ভেজ, আজকে দোল পূর্ণিমার, আজকে দোল পূর্ণিমার স্পেশাল মেনু। আর সাথে এই যে টিভিতে আজকে দা 50 দেখতে দেখতেই খাব। তো আমি এখানে দা 50 দিচ্ছি, এখানে দেবো এখন দা 50। তো দা 50 দেখতে দেখতেই ডিনারটা করব। তো ডিনার করতে করতে অ্যান্ড দা 50টাও দেখবো। তো চলো দেখে নিই, তারপরে টাটা। 2000 years later. তো গাইস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে টেবিল মোছার পালা। তাই ভাবলাম ফটাফট করে টেবিলটা মুছে দিই। টেবিলটা মুছেই যাবো একটু ঘরে, গিয়ে ফ্রেশ ট্রেশটা হয়ে গেছে। টেবিলটা মোছা বাকি ছিল, দা 50টাই দেখছিলাম, দা 50টা দেখিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো এখন জলটা নিয়ে ওষুধপত্র খেয়ে জাস্ট বিছনায় ইয়ে করবো। আর থ্যাংক ইউ আমার রিলসে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি খুব খুশি হয়ে গেছি। তো বেশি আর লম্বা করবো না, মানে অনেক বড় লম্বা হয়ে যাবে। তো আমারটা ভালো লেগেছে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করবে, কনজেক্টিভ নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। তো ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে ব্লগটা আমি এখানে এনে করছি। সবাইকে জানাই হ্যাপি হোলি, জানি কালকে হোলি, আজকে দোল পূর্ণিমা, তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। তো কালকে যেহেতু হোলি, তো কালকে হোলি উৎসব হবে, তো শুভ হোলি তো কালকে জানাবো। আজকে দোল পূর্ণিমা যেহেতু, আজকে সবাইকে জানাবো হ্যাপি দোল পূর্ণিমা, অ্যান্ড সবাইকে দোল পূর্ণিমার বিশেষ উইশ অ্যান্ড শুভ উইশেস জানাবো। খুব হ্যাপিনেস হবে, এনজয় হবে, মস্তি হবে। একটা গান আছে হোলি আই মস্তি লাই, খুব সুন্দর। আর আমি ভাবতে পারিনি যে মা আমাকে ছাদে মানে হোলি খেলার পারমিশন পাবো, অ্যান্ড খুব ভালো করে ফটোশ্যুট অ্যান্ড এই শ্যুট করার যে পারমিশনটা মা দেবে, আমি ভাবতেই পারিনি। আমার সেরকম প্ল্যানিং ছিল না, বাট কালকেই মা বললো যে যেহেতু তো চন্দ্রগ্রহণ করেছে, তুই বাইরে কোথাও যেতে পারবি না, তুই ঘরেই শ্যুট কর। অ্যান্ড ছাদে আছে সুন্দর গাছপালা, সুন্দর হচ্ছে।
আমি বক রান্না করছি, তো এখানেই শুটিং কর, তো এখানেই শ্যুট করেছিলাম। তোমাদের আমার শ্যুটটা এত ভালো, শুনতে ভালোবাসা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।